মানবদেহের জন্য মারাত্মক হুমকির নাম এখন সীসা, যার দূষণে মারাত্মক ঝুঁকিতে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। ভূপৃষ্ঠে পাওয়া এই ভারী ধাতু সহজে গলানো যায় ও মরিচা প্রতিরোধের কারণে যুগ যুগ ধরে নানা ধরনের পণ্যে ব্যবহার হয়ে আসছে। খাবার, পানি, বাতাস, খেলনা, কসমেটিক্স, রান্নার হাঁড়িপাতিল এবং ঘরের ধুলাবালির মধ্যেও পাওয়া যাচ্ছে বিষাক্ত সীসার উপস্থিতি। সীসা ও ব্যাটারি সম্পর্কিত শিল্প, সাজসজ্জার কাজে ব্যবহৃত রং, প্রসাধনী এবং রান্নার সরঞ্জামের মাধ্যমেও তা ছড়াচ্ছে মানবদেহে। স্নায়ুতন্ত্র, হাড়ের গঠন, শ্রবণ ও দৃষ্টিশক্তি হ্রাসসহ বাচ্চাদের অটিজম বৃদ্ধির অন্যতম কারণ এই সীসা। সবচেয়ে বেশি ক্ষতি করে বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে। এছাড়া গর্ভবতী নারী ও প্রবীণরাও রয়েছে উচ্চ ঝুঁকিতে। কিডনি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সমস্যা সহ সৃষ্টি হচ্ছে নানা রোগ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সীসার দূষণ রোধে করণীয় শীর্ষক এক কর্মশালার আয়োজন করে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। আমরা বুঝতে পারি না আসলে যে আমাদের লেজ আক্রান্ত হয়েছে। আমরা কর্মশালায় বক্তারা বলেন, শিশু থেকে বয়স্ক সীসার বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে সবাই, তবে উচ্চ ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীরা। এ সময় বাচ্চাদের খেলনায় সীসার উপস্থিতি আছে কিনা তা যাচাইয়ের মানদণ্ডের বিধান রাখার উপর জোর দেন এসডোর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার প্রফেসর ডক্টর আবুল হাশেম। শিশুর থেকে বড়রা সবাই আমরা সীসায় আক্রান্ত, পয়জনাসে বিষাক্ততায় ভুগছি। আমরা নানা ধরনের ক্রিম কিনতে যাব, সব কিছুতে আমাদের দেখতে হবে যে আসলে স্ট্যান্ডার্ড লেখা আছে কিনা এবং তার কনস্টিটিউয়েন্ট কি। বাচ্চাদের খেলনা যখন আমরা কিনবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আসলেই এই খেলনাটা সীসামুক্ত কিনা। এদিকে সীসার বিষক্রিয়ায় বছরে 6 থেকে 9% জিডিপির ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা হাসনাইন আহমেদ। আমাদের ফিউচার জেনারেশনটা আলটিমেটলি একটা বুদ্ধি প্রতিবন্ধিতার দিকে এগিয়ে যায়। যে লেডের কারণে যে ক্ষতি হচ্ছে, প্লাস লেডের কারণে কার্ডিওভাস্কুলার ডেথ হচ্ছে, লেডের কারণে আমার শারীরিক মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম লস হচ্ছে, লেডের কারণে আরও যেসব সমস্যা হচ্ছে সব মিলিয়ে যদি বলেন 6 থেকে 9% জিডিপি লস হচ্ছে। জামালপুরে ব্যাটারি পুড়িয়ে সীসা কারখানা থেকে ছড়িয়ে পড়া দূষণ থেকে 17টি গরু মারা যাওয়ার বর্ণনা দিয়ে এসব বন্ধে জোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হক। 3 মাসের জন্য তারা কাজ শুরু করেছিল এবং মাত্র 3 দিনের যে তাদের যে অ্যাক্টিভিটি, যে প্রোডাকশন, তার মাধ্যমে এত বড় ক্ষতি হয়ে গেছে। আমাদের 17টা আমাদের নিরীহ প্রাণী মারা গেছে। স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি বিবেচনায় যত্রতত্র সীসার ব্যবহার নিষিদ্ধের বিষয়ে জোর দিয়ে সীসামুক্ত ভবিষ্যৎ অর্জনে সকল স্টেক হোল্ডারদের সম্মিলিতভাবে কাজ করতেও আহ্বান জানান তিনি। কংক্রিট এবং খুব টেনজিবল কিছু কাজ নিয়ে আগাচ্ছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।